কারুন নায়ারকে দেখে আমার একটা ছেলের কথা খুব মনে হলো আজকে। শ্রীকান্ত হুম। কল্যাণ। আচ্ছা। শ্রীকান্ত কল্যাণীর কথা আমার খুব মনে হলো। ধীরে সুস্থে প্রচুর টাইম, নিজের হুম, খেলা খুব ভালো জানে। এটা অনেকে খারাপ লাগতে পারে। হুম, ওর মধ্যে বম্বের মাইন্ডসেট আছে, বম্বের টেকনিক নেই। বম্বের মতো জায়গা থেকে এসে এরকম একটা টেকনিক্যাল ফ্ল কি করে একটা ছেলের থাকে সেটা আমি বুঝতে পারিনি। তো মেবি ইট ইজ দ্য নিউ বম্বে। ইংল্যান্ড সিরিজও যদি রান করে আই উইল বি ভেরি হ্যাপি। কিন্তু ও যদি ২-৩ টে জিনিস সর্ট আউট না করে, ওকে দেখে আমার মনে হলো ফুল আইপিএল মোডে আছে। নমস্কার, হুইলর হুইলে আবার আপনাদের সকলকে স্বাগত। আপনি বা আপনারা যদি হুইলর হুইলের নিয়মিত দর্শক হয়ে থাকেন, বুঝতেই পারছেন আজকে আমাদের সঙ্গে কে রয়েছেন। না, প্রাক্তন ক্রিকেটার রাজর্ষি চৌধুরী নন, আজকে আমাদের সঙ্গে রয়েছেন এক ক্রিকেট সাধক, যিনি আমাকে কয়েকদিন আগে বলেছিলেন যে জানিস আমার এক স্টুডেন্ট ইন্ডিয়া এর এগেনস্টে ওপেন করতে নামবে। আজকে তিনি মাঠে ছিলেন, মাঠে বসে তিনি দেখলেন তার হাতে তৈরি এক ছাত্র ইন্ডিয়ার এর এগেনস্টে সেঞ্চুরি করলেন। এবং আপনারা যারা যে কোনো মাধ্যমে সেই খেলাটা যখন দেখেছেন বা তারপরে এখনো যখন সামাজিক মাধ্যমে ওই সেঞ্চুরি করার মুহূর্তটা দেখবেন, তখন দেখবেন ইংরেজিতে যে কমেন্ট্রিটা চলছে, যে মহিলা কণ্ঠটা শোনা যাচ্ছে, সেই মহিলা কণ্ঠের অধিকারী নিকি চৌধুরী, রাজদারি সুযোগ্যা কন্যা। একটা গর্বের দিন মনে হয় তোমার কাছে রাজদা। কিভাবে সেলিব্রেট করবে বলো? আর আমার মিষ্টিটা কোথায়? মিষ্টি তো এখান থেকে পাঠানো যাবে না। হুম। সেলিব্রিটি খুব ভালো লাগলো। কোন কোন ভূমিকাটা মানে বেশি এনজয় করলে? দুটো ডিফারেন্ট। আচ্ছা। দুটো ডিফারেন্ট। ওর দরকার ছিল কারণ ও ওর বড় রান না হলে ওকে নেবে না। আচ্ছা। কারণ ওর খেলার কাটিংটা একদম সাবকন্টিনেন্ট কাটিং খেলা। হুম। ওর খেলার কাটিংটা ইংলিশ কাটিং খেলা না। ওর খেলার কাটিংটা হচ্ছে আহ, মানে ভালো ইংলিশ প্লেয়ার কাটিং। হুম। ঠিক আছে? ওর সাথে আমার খুব সিমিলার লাগে ওর খেলার সাথে মার্কাস থেসফাতিকের খেলা। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এই স্টোকস ম্যাকালাম জামানাতে তো ভালো ব্যাটিং চলে না। হুম। ওদের একটু গাম্বাট ব্যাটিং চলে। আর ও গাম্বাটের মতো ব্যাটিং করে না। তো ওর বড় রান মারতেই হবে। আচ্ছা। তো ঠিক সময় মতো রানটা হলো। এখন দেখা যাক। অবশ্যই। আর ও ছেলেটা একটা জিনিস হচ্ছে ও ১০০ করলে বড় ১০০ করে। তো কালকে ফ্রেশ স্টার্ট করতে পারবে। তো ফার্স্ট আওয়ারটা যদি খেলে দেয়, হুম। ওর আশা করি একটা বড় ১০০ দেখা যাবে। অবশ্যই, অবশ্যই। সেটাই প্রত্যাশা করব। আর মেয়ের কমেন্ট্রি আমার কিন্তু বারবার করে মনে হলো, মানে আমি যখন কমেন্ট্রি শুনছিলাম সারাদিন ধরে, আমার বারবার করে মনে হলো যে রাজদাই কথাগুলো বলছে ফিমেল ভয়েসে, মানে একদম তোমার ক্রিকেট দর্শনের সঙ্গে পুরোপুরি মিলে যায় এমন একটা ক্রিকেট দর্শন নিয়ে কথা বলতে শুনলাম আজকে সারাদিন ধরে। বাড়িতে সারাক্ষণ এই শুনেই বড় হয়েছে তো। এক- এবার দিদিকে বলো। ক্রিকেট খেলেছে। ঠিক। এবার বলো করুণ নায়ারের ব্যাটিং কেমন দেখলে, এবং সর্বোপরি ভারতীয় ব্যাটিং। আজকে তুমি ধ্রুব জুড়েলকেও দেখলে ব্যাট করতে। সরফরাজের ইনিংসটা তুমি কালকে দেখেছো কিনা জানি না। হচ্ছে সারপ্রাইজ দেখেছি আমি কালকে। আম, কারুন নায়ারকে দেখে আমার একটা ছেলের কথা খুব মনে হলো আজকে। শ্রীকান্ত হুম। কল্যাণ। আচ্ছা। শ্রীকান্ত কল্যাণীর কথা আমার খুব মনে হলো। ধীরে সুস্থে প্রচুর টাইম, নিজের হুম। খেলা খুব ভালো জানে। হুম। আহ, আর ওর জন্য যেটা সুবিধা হয়েছে, হুম। ইংল্যান্ডের যা বোলিং ছিল, হুম। এই বোলিং ও সেট হয়ে গেলে আউট হওয়ার ছিল না, আর আউট হয়েছে ২০০ করে। ঠিক। ঠিক। আর ইংল্যান্ড একটু এখানে কি বলবো স্মার্ট করার হওয়ার চেষ্টা করেছে।
কি ওরা যা বোলার নিয়েছে সবাই ওই ৮০-৮২ র মধ্যেই বোলার নিয়েছে। যাতে ইন্ডিয়া পেসের প্র্যাকটিসটা না পায়। ওকে। হ্যাঁ? কারণ যেই ৮৪-৮৫ মাইল বোলিংটা হয়ে যায় তারপরে ১ মাইলও অনেক মনে হয়। তো ওই জায়গায় ইন্ডিয়ান ব্যাটসম্যানকে প্র্যাকটিসটা না দেওয়ার জন্যে। আচ্ছা। যাদের খেলিয়েছে সবাই একটু নতুন ছেলে খেলিয়েছে। হ্যাঁ, এটা হুম। বলছি না ওরা বাজে বোলার। কিন্তু আ ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট ম্যাচের স্ট্যান্ডার্ড এর ওরা বোলার না। সেটা ঠিক। কিন্তু তোমার এই যে তোমার কি আজকে মনে হয় যে ইন্ডিয়ান ব্যাটাররা আজকে বা তাদের পেস খেলা নিয়ে আজকে যেটা সমস্যা রয়েছে? কারণ ইন্ডিয়ান টিমেও বেশ কিছু বোলার রয়েছে যারা হামেশাই ৮৫-৯০ মানে বল করতে পারে। হ্যাঁ, তো আমাদের যা বোলিং আছে যেমন সিরাজ বল, বুমরা বল, তারপরে যে খেলবে এখান থেকে আ সেটা আকাশদীপ হোক কি যেই খেলে, হ্যাঁ? তো সেখানে তো জোরটা আমাদের আছে না। আর অবশ্যই। ওদেরও জোর আছে। এটা তো না ওদের জোর নেই। কিন্তু obviously ওদের কাছে স্কিল মিসিং হবে, অ্যান্ডারসন রোডের স্কিল মিসিং হবে। কিন্তু জোর তো ইনিশিয়ালি হবেই। হ্যাঁ? আর ধ্রুব জুয়েল, হ্যাঁ, বলুন। হ্যাঁ, বল? ধ্রুব ধ্রুব জুয়েল? জুয়েলকে কেমন দেখলে আজকে ব্যাট করতে? হ্যাঁ, ধ্রুব জুরেল ধ্রুব জুরেলের মতো ব্যাটিং করল। কিন্তু আচ্ছা। আম করুণ নায়ার ক্লাসটা ডিফারেন্ট। ওকে। আর সরফরাজ খানের ব্যাটিং, কারণ সরফরাজ খানের অ্যাকচুয়ালি তোমার অনুষ্ঠানে, এর আগের অনুষ্ঠানে যখন আমরা টিম সিলেকশন নিয়ে কথা বলেছিলাম, সেখানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে সরফরাজ খানের বাদ যাওয়া নিয়ে কোনো কথা হলো না। তো আজ যে ইনিংসটা তুমি সরফরাজের দেখলে, কেমন হুম। ইনিংস? মানে ইংলিশ কন্ডিশনে। সরফরাজ খানের ইনিংস নিয়ে আমি একটাই কথা বলছি। ওর মধ্যে আ এটা অনেকে খারাপ লাগতে পারে। হুম। ওর মধ্যে বম্বের মাইন্ডসেট আছে, বম্বের টেকনিক নেই। আচ্ছা। ঠিক আছে? ওর ওকে। বম্বে টেকনিক ওর না। কারণ বম্বে টেকনিকে অত মিডল লেগের বল কেউ মিস করে না। যেটা বম্বের ছেলেদের জন্যে কি কর্ণাটক ছেলেদের জন্যে জেনারেল ওটা মিট অ্যান্ড ড্রিংক হয়। হুম। হ্যাঁ? উম ওর ওকে। গায়ে বল পড়লে ওর একটু অসুবিধা আছে। ওর যেটা প্লাস পয়েন্ট ওর হুম। মধ্যে ওই মাটি কামড়ে পড়ে থাকার মাইন্ডসেটটা আছে। নিজের খেলাটা ভালো জানে। আ আচ্ছা। স্পিনটাকে ডমিনেট করে নিল, লুটে নিল স্পিনটাকে। হুম। আর কিন্তু একটা জিনিস এখানে একটা পেসের ভেরিয়েশন আছে। যে গায়ের লাইনটা ও এখানে ৮২ মাইলকে কোন রকমে চোখ-ফোক এই করে ম্যানেজ করে দিয়েছে। যেই ওটা ৬-৮ মাইল বেড়ে যাবে, ওটা কিন্তু ম্যানেজ করতে মুশকিল হতে পারে। আমি বলছি না ও পারবে না। বাট মুশকিল আচ্ছা। হওয়া সম্ভবপর এই গায়ের লাইনটা ওর জন্য স্পেশালি। আচ্ছা। তার জন্যে মানে আমার খুব অবাক লাগলো একটা জিনিস দেখে। ওর ব্যাটিং এর সেটআপ এ একটা জিনিস যে ও যখন ব্যাট তোলে ওর ব্যাট ফাইন লেগে চলে যায়। ওর জন্যে ও মিড অফ এক্সট্রা কভার এলাকাটা খুব ভালো খেলে। কিন্তু যে মোমেন্টে গায়ে বল আসে তখন ওর জন্যে প্রবলেম হয়। ওর ব্যাট বন্ধ করতেই হয় ওকে। তো বম্বের মতো জায়গা থেকে এসে এরকম একটা টেকনিক্যাল ফ্ল কি করে একটা ছেলের থাকে সেটা আমি বুঝতে পারিনি। তো মেবি ইট ইস দ্য নিউ বম্বে। হতে পারে, হতে পারে। আর ভারতীয় বোলিংকে আজকে কেমন দেখলে? আজকে, আজকে ভারতীয় বোলিং বেশ অর্ডিনারি লাগলো। আ অ্যাপার্ট ফ্রম আনসুল কাম্বোজ হুম। ওর বোলিং সুন্দর বোলিং করলো। আর লেফট আর্ম স্পিনারটা খারাপ বল করেনি দুবে। আর দুবে। হ্যাঁ, কারণ আমি টমের সাথে আমার কথা হচ্ছিল কারণ টম অনেকক্ষণ খেলেছে ওকে। তো টমও বলছিল যে ওর কোন বলটা সরে যাচ্ছে, কোনটা টার্ন করছে বোঝা যাচ্ছে না। স্পেশালি রাফে পড়লে বড় টার্ন হয়ে যাচ্ছে। হুম। আর খুব ভালো পেস ভেরি করেছে ও নাকি। তো সেটাও আচ্ছা। বোঝা যাচ্ছিল সেকেন্ড স্পেলে পেস ভেরি করেছে ও। হুম। আরেকজনের বোলিং দেখার জন্য খুব উদগ্রীব ছিলাম, সে কেমন বল করে। তার নাম মুকেশ কুমার। খুব জঘন্য বোলিং করলো আজকে, এক কথায় বললে বোধহয়। আ আমি আজকে সকালবেলা ইন্ডিয়া নেটের পেছনে দাঁড়িয়ে অনেকক্ষণ প্র্যাকটিস দেখেছি।
তো আমি মুকেশ কুমারকে কোনোদিনও লাইভ দেখিনি। আর আমি আমার বন্ধু-বান্ধবের কাছ থেকে অনেক আ শুনেছিলাম মুকেশ কুমারের কথা। তো আমি যতক্ষণ দেখলাম ততক্ষণ আ আমার ওকে খুব wayward লাগলো। কিন্তু আমি শুনেছি ওর বল খুব ভালো নড়ে। হ্যাঁ? আ অনেকটা দুদিকেই বল মুভ করাতে পারে। ২ দিকে বল মুভ করে। একটা বল যশস্বী জয়সওয়ালকেও পায়ে মারলো। ওটা ছাড়া খুব wayward বোলিং করলো। লেগ স্টাম্প ওয়াইড, অফ স্টাম্প ওয়াইড। উম তো আমার ফার্স্ট দেখলাম তো আমি যতটা এক্সপেক্ট করেছিলাম obviously আমি ততটা দেখতে পাইনি। তোমাকে কোথাও ভারতের বোলারদের দেখে মনে হলো যে আইপিএল এফেক্ট কাজ করছে এখনো অবধি? আইপিএল এফেক্ট হলে একটা লেগ স্টাম্পের বাইরে, একটা অফ স্টাম্পের বাইরে কেন হবে? আইপিএল এফেক্টে হয়তো ইংলিশ লেংথ অ্যাডজাস্ট করতে মুশকিল হতে পারে। আমার একটা টপ কোয়ালিটি বোলারের লাইন অ্যাডজাস্ট করতে তো মুশকিল হওয়া উচিত না। অবশ্যই, অবশ্যই একদম। তো এই যে আজকে প্র্যাকটিস ম্যাচ তুমি দেখে এলে, তো তারপরে তোমার একটা বিষয় নিয়ে তো কোনো কনফিউশন থাকার জায়গাই নেই যে করুণ নায়ককে আমরা ফার্স্ট 11 দেখছি প্রথম টেস্ট থেকে। হ্যাঁ, ওকে দেখে একটু শান্তি হলো। কারণ টু বি অনেস্ট আমি আজকে জয়সওয়ালের ব্যাটিং দেখলাম। আজকে না, হ্যাঁ, জয়সওয়াল কাল করেছে। না, আজকে নেটে ওর ব্যাটিং দেখছিলাম আচ্ছা, আমি। আচ্ছা, আচ্ছা। হুম, তো উম ইংল্যান্ড সিরিজও যদি রান করে আই উইল বি ভেরি হ্যাপি। কিন্তু ও যদি ২-৩ টে জিনিস সর্ট আউট না করে, ওকে হুম। দেখে আমার মনে হলো ফুল আইপিএল মোডে আছে এখনো। আচ্ছা। এখন এটা আমি জানি না কি ওর মাথা ঘেঁটে গেছে কিনা কি আম ও ওয়ানডেতে খেলেনি, আইপিএল এ ক্যাপ্টেন্সি পায়নি, হুম, রিয়ান পরাগকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে ওর আগে। এইসব হুম, জিনিস ওকে এফেক্ট করেছে কিনা কি হয়েছে। বাট ও যেরম ব্যাটিং করলো নেটে ওটা হুম। একজন ইন্ডিয়ান ওপেনিং ব্যাটসম্যানের কাছে ওর থেকে একটু বেশি এক্সপেক্টেড। আচ্ছা। আর তুমি কি, আমি জানি না তুমি ইন্টারনেটে ব্যাট করতে দেখেছো কিনা নেটে? হ্যাঁ, বলো, সরি। ও যদি রান করে আমি খুব খুশি হব। কিন্তু I was pretty disappointed ওর ব্যাটিং দেখে। আচ্ছা। আরেকজনের কথা জিজ্ঞেস করবো তোমাকে, অভিমন্যু ঈশ্বরন, যা যে ক্যাপ্টেন হয়ে এসছে এখানে ইন্ডিয়া টিমের, এবং তার ব্যাটিং আমি জানি না তুমি আজকে নেটে দেখেছো কিনা। ওর তাকে ব্যাটিং ব্যাট আমি করতে। দেখিনি। কালকে আচ্ছা, আমি ওর আউটটা দেখেছি। আমার মনে হলো যতটা জোর ও এক্সপেক্ট করেছে ওর থেকে তাড়াতাড়ি বলটা চলে এসছে। পাটা ট্র্যাক করতে পারেনি, পাটা ফেলে দিয়েছিল। তো সেটা আচ্ছা। একটা ওপেনিং ব্যাটসম্যান ইনিশিয়ালি হতেই পারে। হুম, প্রথম আউট হয়ে গেছে সেট হওয়ার আগে। ওকে। কিন্তু ও তো প্রচুর রান করেছে না ডোমেস্টিকে। তো ওর জন্য একটু লিনে তো থাকবে। এটা এক বলের খেলা। আর প্রথম দিকে সব ব্যাটসম্যানেরই একটু টেন্টেটিভ তো থাকে। তো যখন টেন্টেটিভ থাকে তো পাটা পড়ে যায়। উম, উম, আচ্ছা, অনেক সময়। স্পেশালি লেফট আর্মের এগেইনস্ট। ওকে। তোমার কি মনে হয় করুণার টেস্ট ম্যাচে কত নম্বরে ইন্ডিয়া খেলার ব্যাটিং লাইন আপে তুমি যেটা বলেছিলে, এখনো কি তোমার মনে হচ্ছে ওই ব্যাটিং লাইন আপেই যাবে আমার তো বা মনে ওই হয় অর্ডারেই যাবে? আইদার করুণ নায়ার ৩ খেলবে নাহলে ৫ খেলবে নাহলে ওর সাথে সাই সুদর্শনের ও আর সাই সুদর্শনের মধ্যে। আচ্ছা, যে ৩ খেলবে ৫ খেলবে কি ৫ খেলবে ৩ খেলবে। আচ্ছা, আমার রিডিং এ। ওকে। ওটা তুমি গিলকে ৪ নম্বরে দেখতে পাচ্ছ? আমার জন্য গিল ৪ নম্বর। স্পেশালি ইংল্যান্ডে। বেশ, অনেক ধন্যবাদ রাজদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আজকে এরকম একটা হেক্টিক ডে এর পরেও তুমি এতটা সময় দিলে, অনেক অনেক ধন্যবাদ। আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে অন্য কোনো অনুষ্ঠানে পাবো। থ্যাংক ইউ।